জিয়াউর রহমান দেখেন কি কাজটা করেছে, সেটা হচ্ছে যে উনি মিলিটারি ইন্ডিভিজুয়াল হবার পরেও উনি একটা প্লুরালিস্টিক ডেমোক্রেসিতে রিটার্ন করেছেন। এইটা হচ্ছে তার পলিটিক্সের, যেটা বলি যে জিয়ার সিনথেসিস আর কি, মিথস্ক্রিয়া, যে তিনি এত পপুলারিটির সময়টাতে তিনি টেক ওভার করেছেন। উনি যদি মিলিটারি গভর্নেন্স কন্টিনিউ করতে পারতেন। এরশাদ তো করেছেন, 9 বছর তারপরে এসে করেছে, ইজিলি করতে পারতেন, উনি করেন নাই। উনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে চলে আসছেন। আমাদের ইতিহাসটা হলো উই রিভোল টু বিদায় পৃথিবী। জিয়া রহমান যেভাবে যে উই রিভোল বইলা বাঁচি কি মরি হিসাব নিয়ে দাঁড়াই গেছিল, আপনার বাচ্চা ছেলেটা 24-এ কিন্তু একইভাবে বিদায় পৃথিবী বলে দাঁড়িয়েছে, ওই একই স্পিরিট। As a youth, I see President Ziaur Rahman as a figure of action, discipline, and visionary leadership. তিনি বাংলাদেশ বিনির্মাণ তথা নতুন বাংলাদেশ গড়ে তোলারও নেতৃত্ব দিয়েছেন। তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছেন, যেখানে দুর্ভিক্ষ ছিল, যেখানে মানুষের ভরসা, নিজের প্রতি আত্মবিশ্বাস চলে গিয়েছিল। তিনি আত্মবিশ্বাস স্থাপন করেছেন, তারপরে মানুষের সাথে কথা বলেছেন। নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের। ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে। খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিলে হবে না। ঢাকায় সরকার থাকবে না, ঢাকা সরকার এখন গ্রামে থাকবে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে। আপনারাই সরকার হয়ে গেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। পারবেন? বলেন। ওই সময় আপনার ইন্ডাস্ট্রিটা ডেভেলপমেন্ট করার জন্য এই 126 জনকে যে ট্রেনিংয়ে পাঠাইতে হবে, তাদের পিছনে যে খরচ হবে, তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, পাসপোর্ট দেওয়া, এবং তাদেরকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটোরিয়ামে নিয়ে ওরিয়েন্টেশন করা, যে সমস্ত কিছুর পিছনে তো যেহেতু উনি ড্রাইভিং ফোর্সে ছিল, আর ব্যাকগ্রাউন্ডে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট যদি ওই সময় সাপোর্ট না দিত, তাহলে তো এটা হতো না। উইমেনকে চ্যারিটিতে না, বরং উইমেনকে এম্পাওয়ারমেন্টে উইমেনকে কনসিডার করা হয়েছিল। সেখানে তার উইমেনকে প্রোটেক্ট করতে হবে না, বরং উইমেন পার্টিসিপেট করবে। মোটা দাগে জিয়াউর রহমানকে যারা ক্রিটিক করেছেন, 3টা জায়গাতে করেছেন। একটা জায়গাতে করেছেন হচ্ছে 79 নির্বাচনে জিয়াউর রহমান যে আওয়ামী লীগের 4 টুকরা হয়ে যাওয়া 4 খণ্ডকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছেন, সে ঠিক করেছেন কিনা। দ্বিতীয় ওনার ক্রিটিক হচ্ছে শেখ হাসিনাকে, রেহানাকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি দেওয়াটা ঠিক হয়েছে কিনা। কারণ এই রকম একটা পতিত স্বৈরাচারের পরিবারকে দেশে ফিরতে দেওয়াটা কি দেশের জন্য ভালো হয়েছে কিনা, এবং ওনার পার্সোনালি তো উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে ওনাকে।